অক্সিজেন অ্যাসিডে পড়তে আসছে। আমরা জানি মলিকিউলার আয়ন আমাদের যে কম্পাউন্ডটা থাকে সেই কম্পাউন্ডটাকে ইলেকট্রন দ্বারা বম্বার্ড করা হয়। বম্বার্ডমেন্টের ফলে এখান থেকে একটা ইলেকট্রন বাইরে বের হয়ে যায় এবং পরবর্তীতে আমাদের এই স্যাম্পলটা একটা পজিটিভ এবং একটা ফ্রি রেডিকেল সহ আয়ন ফর্ম করে। সেটা আমরা এমআরআই জেড ক্যালকুলেট করি। এটা এমআরআই জেড কত দেখো তো। কার্বন আছে 5টা 60। এরপর হাইড্রোজেন কয়টা আছে 10টা। আচ্ছা অক্সিজেন তো ঠিক আছে 2 কত হলো ঠিক আছে 32। অক্সিজেন দুইটা আছে তাহলে 32 এর হবে। আচ্ছা এখানে কথা হচ্ছে যে ইলেকট্রনটা কোথা থেকে যায় এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমি আগের ক্লাসে হচ্ছে মিস করেছিলাম বলতে। সেটা দেখো আমাদের অক্সিজেনের মধ্যে কি থাকে এখানে দেখো তো লোন পেয়ার থাকে না। তো ইলেকট্রন দ্বারা যখন বম্বার্ড করা হয় এখান থেকে একটা ইলেকট্রন চলে যায় এবং এখানে পজিটিভ চার্জ চলে আসে। ঠিক আছে এই আয়নটাকে তুমি এখানে হচ্ছে এভাবেও লিখতে পারো কিংবা এটার উপরেও পজিটিভ চার্জ দিয়ে লিখতে পারো। এই ইলেকট্রন সহ এভাবেও লিখতে পারো অথবা ওভারঅল তুমি এখানে না দিয়ে এই পুরো মলিকিউলের উপরে এভাবে লিখতে পারো। আচ্ছা মলিকিউলার আয়ন ফর্ম করো। সেক্ষেত্রে যদি আমরা স্পেকট্রোমিটার এমন কোনো সাবস্টেন্সকে করে যাতে লোড ইলেকট্রন থাকে না তাহলে কি তাদের কোনো না হবে আমাদের তো এখানে অনেক ধরনের ইলেকট্রন আছে লোন পেয়ার ইলেকট্রন আছে বন্ডেড ইলেকট্রন আছে যে কোনো ইলেকট্রন চলে যেতে পারে সেক্ষেত্রে আয়ন ফর্ম করবে। ঠিক আছে তার মানে আমরা যদি দেখি এখানে আমরা যে স্পেকট্রামটা সাজাতে যাই m বাই z দিলাম x দিকে এখানে দিলাম রিলেটিভ অ্যাভারেজ বললাম আমাদের 102 তে একটা পিক আছে এখানে একটা হাইট দিলাম এটা আরো স্টাডি করতে হবে হাইটটা কোনটার বেশি হবে। ঠিক আছে আমরা একটা দিয়ে রাখলাম এখানে একটা দিয়ে একটা পিক থাকবে এটার নাম হচ্ছে মলিকিউলার আয়ন পিক। এরপর দেখো এরপর কি হবে আমাদের মলিকিউলার আয়নটাতে ব্রেকডাউন শুরু হবে ফ্র্যাগমেন্টেশন শুরু হবে। প্রথম ফ্র্যাগমেন্টেশন প্যাটার্নটা কি লস অফ হাইড্রোক্সিল গ্রুপ এরপর আছে আলফা ক্লিভেজ এরপর আছে ম্যাকলেফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায় এই তিন টাইপের ম্যাজর ফ্র্যাগমেন্টেশন হয়। তো লস অফ হাইড্রোক্সিল গ্রুপ মানে এখানে ব্রেকডাউন করছে আমরা জানি ফ্র্যাগমেন্ট হওয়া মানে দুইটা পার্ট হয়ে যাবে একটা পার্ট আয়ন হিসেবে থাকবে আরেকটা রেডিকেল হিসেবে থাকবে। তো প্রথম পার্টটাকে যদি আমরা আয়ন হিসেবে ধরি তখন এটা আমার রেডিকেল পরের বার আমরা এটাকে আয়ন ধরতে পারি এটাকে রেডিকেল ধরতে পারি কিন্তু এটা স্টেবিলিটি কম এটা খুব বেশি একটা ফর্ম করে না তো আমরা এটাকে m বাই z লিখি। তাহলে এখানে কত হবে দেখো ভালোভাবে ক্যালকুলেট করতে হবে 102 মাইনাস 17 কারণ হাইড্রোজেন 85 হবে 85 আমরা দিয়েছি এখানে একটা 85 এ এখন কথা হচ্ছে ওই যে বলেছিলাম না যে এখানে যে পজিটিভ আয়ন এখানে মেকানিজমটা আগের ক্লাসে অ্যালকোহল বা অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখাইনি সেম ভাবেই হয় একটু দেখাই আমি দেখো তোমাদের কাছে সহজ লাগে না কঠিন লাগে। ধরো আমি এখানে আয়ন শো করিনি এখানে শো করেছি আমি যদি ভেতরে মেকানিজমটা বুঝতে পারি এখানে কি হয়। তো এখানে কি বন্ডের মধ্যে দুইজনের ইলেকট্রন আছে না হাইড্রোজেন গ্রুপের ইলেকট্রন আছে ওর ইলেকট্রন আছে ব্রেকডাউন মানে কি যে যার ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে ও ওরটা নিয়ে আলাদা হয়ে যায় ও ওরটা নিয়ে আলাদা হয়ে যায়। ঠিক আছে তাহলে এখন কার্বনের কাছে একটা ইলেকট্রন আছে না এখানে ব্রেকডাউন মানে হচ্ছে দুইজন তো আমরা যখন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করি ও একটা ইলেকট্রন দেয় ও একটা ইলেকট্রন দেয়। ঠিক আছে তো যখন ব্রেকডাউন হয়ে যায় যার যার ইলেকট্রন যে দিয়েছিল সে তারটা নিয়ে চলে যায় হাইড্রোক্সিল গ্রুপ এটা নিয়ে চলে গেল এই ইলেকট্রনটা কার্বনের কাছে চলে আসে এখন কার্বনের কাছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে না এক্সট্রা ইলেকট্রন আছে অক্সিজেনের কাছে এখানে একটা ইলেকট্রন আছে না বা এখানে আরো ইলেকট্রন আছে সে কি করে এই ইলেকট্রনটা এখানে দেয় তাহলে তাদের মধ্যে একটা বন্ড ফর্ম করা সম্ভব। তুমি এভাবে লিখলেও হবে তারপরে যদি ভেতরের ইন্টারনাল মেকানিজম বুঝতে চাই সেজন্য বুঝতে পারি বুঝাচ্ছি কঠিন লাগলে স্কিপ করবে স্কিপ এখানে ডাবল বন্ড এখানে ট্রিপল বন্ড হবে সাথে প্লাস সাথে লাগছে ঠিক আছে বুঝতে পেরেছো কার্বন একটা ইলেকট্রন দিয়েছিল অক্সিজেন একটা ইলেকট্রন দিয়েছিল তাদের মধ্যে একটা বন্ড ছিল কিন্তু এখানে ফ্র্যাগমেন্টেশন হবে ওর ইলেকট্রন নিয়ে যাবে কার্বনের ইলেকট্রন নিয়ে আসবে কার্বনের কাছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে অক্সিজেন এখানে একটা ইলেকট্রন আছে এখানে দিয়ে তার একটা বন্ড ফর্ম করতে পারে তো এইভাবে লিখতে পারি কিংবা আমরা ওভারঅল এখানে এটা লিখতে পারি। ঠিক আছে
হয় অ্যালকোহলের প্যাটার্নের মধ্যে OH গ্রুপটা আলাদা হয় না CH2OH সহ আলাদা হয় এটা হচ্ছে ওর প্যাটার্ন আর এটা হচ্ছে কার্বক্সিলিকের প্যাটার্ন ঠিক আছে আচ্ছা এই আরেকটা ক্লিয়ার এরপর আলফা ক্লিভেজ আলফা কার্বন কোথায় আছে এখানে আছে তো আবার আমরা দেখাচ্ছি এখানে দুটো পার্ট হয়ে যাবে একটা পার্ট আমাদের কি হবে আয়ন হবে আর একটা রেডিক্যাল হবে একটা আয়ন হয়েছে এখানে অ্যামব্রাজের কত হবে 57 ভালোভাবে ক্যালকুলেট করতে হবে কিন্তু ধরো তুমি ফ্র্যাগমেন্টেশন শো করেছো অ্যামব্রাজের দিয়েছো ভুল তাহলে কিন্তু হলো না এখানে কয়টা কার্বন আছে কয়টা হাইড্রোজেন আছে টোটাল মাস ক্যালকুলেট করতে হবে 57 পরের বার আমি কি করলাম এটাকে আয়ন হিসেবে দেখাচ্ছি তাহলে এখানে কত হবে 45 এটার মলিকিউলার মাস হচ্ছে 45 এটা আমার হচ্ছে রেডিক্যাল আর কয়টা আয়ন পেয়ে গেলাম আমরা 57 একটা পেলাম 45 একটা পেলাম এটা ক্লিয়ার আলফা ক্লিয়ার এরপর আছে আমাদের ব্যাকটেরিয়া রিঅ্যারেঞ্জমেন্ট আগেরবার অনেকগুলো কন্ডিশন বলেছিলাম মনে আছে সেম কন্ডিশন এটা ক্ষেত্রে প্রথমত প্রেজেন্স অফ কার্বনাইল গ্রুপ CO গ্রুপ থাকবে একটা কম্পাউন্ডের মধ্যে সেকেন্ড কন্ডিশন ছিল 4 কার্বন অর মোর দেন 4 কার্বন যে কম্পাউন্ডের মধ্যে 4টা কার্বন আছে বা 4টার বেশি কার্বন আছে ট্রান্সফার অফ গামা হাইড্রোজেন টু কার্বনাইল গ্রুপ এরপরে ছিল ব্রেকডাউন বিটুইন আলফা বিটা বন্ড বা ক্লিভেজ বিটুইন আলফা বিটা বন্ড আগের ক্লাসে ছিল ফর্মেশন অফ ম্যাকলাফার্টি আয়ন এন্ড নিউট্রাল অ্যালকিন তাই না তাহলে কি প্রথম কন্ডিশন থেকে প্রেজেন্স অফ কার্বনাইল গ্রুপ এই কম্পাউন্ডের মধ্যে কার্বনাইল গ্রুপ আছে জি CO গ্রুপ আছে এরপরে কন্ডিশন ছিল 4টা কার্বন বা তার বেশি কার্বন থাকবে 1 2 3 4 5 5টা কার্বন আছে এখানে তারপর সেকেন্ড কন্ডিশন ফুলফিল থার্ড থেকে আমাদের মেকানিজম শুরু হবে ট্রান্সফার অফ আচ্ছা এটা হচ্ছে আমাদের আলফা কার্বন বিটা কার্বন গামা কার্বন ট্রান্সফার অফ গামা হাইড্রোজেন টু কার্বনাইল গ্রুপ ঠিক আছে বুঝতে পারছো না এখানে যদি ওই হাইড্রোজেনটা ওর কাছে চলে যায় ওকে হোল্ড করার জন্য এই বন্ড এখান থেকে একটা বন্ড নিয়ে নেবে তাহলে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে যখন এখান থেকে একটা বন্ড এখানে চলে যাবে এই কার্বনটা পজিটিভ হয়ে যাবে তখন এটা পাশের বন্ড টান দিবে ওকে ধরে টানাটানি করবে সেখানে চলে আসবে তাহলে এখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে ঠিক আছে তো ডাবল বন্ড যদি হয়ে যায় তখন আমার এই কার্বনটা পজিটিভ যেহেতু এই বন্ড চলে গেছে এখানে এই কার্বনটা পজিটিভ তো হাইড্রোজেন এখানে একটা বন্ড রেখে এসেছে তো সেই বন্ডটা এখানে চলে আসবে হ্যাঁ এখানে ডাবল বন্ড হবে এই পরীক্ষা দেখাবে যদি আমরা এখন এই পাশ থেকে শুরু করি শিখাতে দেখাতে বলবেন দেখো এভাবে দেখানো লাগবে পরীক্ষায় হ্যাঁ এভাবে দেখানো হবে আদারওয়াইজ মেকানিজমটা তোমার বুঝতে কঠিন হবে তুমি যদি স্ট্রেট চেইনে লিখো এখান থেকে তোমাকে দিতে হবে আলফা বিটা গামা গামা হাইড্রোজেন তার চেয়ে ইজি না না ম্যাম মানে হচ্ছে আরো দিয়ে কি দেখানো লাগবে এখান থেকে এটা হচ্ছে ট্রান্সফার বুঝবো তুমি যদি আগের মতো লিখে দিয়ে জাস্ট এই দুটো লিখে দাও তাহলে হলো না তাহলে তুমি মেকানিজম বুঝো না এটা মুখস্থ করেছো কালোর মধ্যে কালো এত কিছু কিন্তু হিজি হয়ে যাবে হিজি হয়ে যাবে কিন্তু লাল কালিটা লাগবে মুখস্থ করলে কঠিন হবে বুঝলে সহজ হবে আমাদের আজকে অনেকগুলো টপিক আচ্ছা মেকানিজম কন্টিনিউ করব আরেকবার করব না ম্যাম আরেকবার আচ্ছা আরেকবার ব্যাকটেরিয়াফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার জন্য একটা কম্পাউন্ডের মধ্যে কার্বনাইল গ্রুপ থাকতে হবে 4টা বা তার বেশি কার্বন থাকতে হবে আলফা বিটা গামা হাইড্রোজেনটা ট্রান্সফার হবে ওর কাছে আলফা বিটা বন্ডের মাঝখানে ব্রেকডাউন হয়ে যাবে মানে দুই পাশে দুইটা কম্পাউন্ড হবে এরপর কি বললাম ফর্মেশন অফ ম্যাকলাফার্টি আয়ন এই আয়নটা ফর্ম করবে আচ্ছা তাহলে কি হলো আমরা বলেছি ট্রান্সফার অফ গামা হাইড্রোজেন আলফা কার্বন বিটা কার্বন গামা কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে সেটা হচ্ছে গামা হাইড্রোজেন এখান থেকে আমি নিয়ে গেলাম হচ্ছে কার্বনাইল গ্রুপের কাছে এখন অক্সিজেনের কাছে একটা হাইড্রোজেন এসেছে ওকে ধরতে হবে সেই ডাবল বন্ড
হবে বেস পিক মানে কি আমি অনলাইন ক্লাসে বলেছিলাম যার এটা 100% হবে সেটা হচ্ছে বেস পিক এখন কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে বেস পিক হয় 60 যেটা থাকে এর হাইটটা সবচেয়ে বেশি থাকে তুমি এটা মনে রাখতে পারো এছাড়া মলিকিউল আরো মনে রাখার বিষয় আছে মলিকিউলার আয়ন পিকটা হলো সবচেয়ে কম হাইট আর এগুলোকে তুমি নরমালি দিয়ে দিতে পারো বেস পিকটা মলিকিউলার আয়ন পিকটা তুমি দিতে পারো ঠিক আছে আচ্ছা এখন যদি রিভার্স কোশ্চেন আমাদের মলিকিউলার আয়ন আছে 102 তে ফ্র্যাগমেন্ট আয়ন আছে 85 60 57 45 তাহলে কম্পাউন্ডটা কি হবে এখন এটা কিভাবে বুঝবে যে এটা কার্বক্সিলিক অ্যাসিড আমি যদি পেন্টাবেস না দিয়ে অন্য কোনো অ্যাসিড দিয়ে দিই বিটানোয়েট দিই হেক্সানোয়েট দিই প্রথমত দেখো হাইড্রোক্সিল গ্রুপ বাদ যাবে এখানে আগের বার আমরা পড়েছিলাম ওই সেম ক্লুগুলোই হবে এখান থেকে এখানে মাইনাস করলে দেখি কি হয় এটা হচ্ছে আমাদের m মানে মলিকিউলার আয়ন এটা 102 m minus 17 85 না মানে 102 minus 17 equals to 85 আমাদের প্রথম যে কম্পাউন্ডটা ছিল স্যাম্পল ছিল 102 এরপরে আমাদের আয়ন হচ্ছে 85 তে মানে 17 লস হয়েছে 17 কার মলিকিউলার হাইড্রোক্সিল গ্রুপে ওয়াটারের ক্ষেত্রে মনে আছে আমাদের মলিকিউলার আয়ন ছিল একটা অ্যালকোহলের ক্ষেত্রে m-18 ছিল মানে H2O যখন লস করেছিল তখন আমরা আমাদের সেটা ছিল অ্যালকোহল যখন m-17 লস করবে তখন সেটা হচ্ছে H মানে হাইড্রোক্সিল গ্রুপ লস হয়েছে এরপরে দেখো 60 এটা মানে কি ম্যাকক্লেফার্টি আয়ন হতে পারে আমাদের অ্যালডিহাইডের ক্ষেত্রে কি ছিল ম্যাকক্লেফার্টি আয়ন 44 তুমি যদি কম্পেয়ার করে পড়ো তাহলে কিন্তু বোঝা যাবে তুমি অ্যালকোহলের অ্যালডিহাইডের ক্ষেত্রে পড়লে ম্যাকক্লেফার্টি 44 কার্বক্সিলিকের ক্ষেত্রে ম্যাকক্লেফার্টি 66 এরপরে দেখো 45 এটা কার COOH কার্বক্সিলিকের মলিকিউলার ওয়েট আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে ছিল CH2OH 31 এ অ্যালডিহাইডের ক্ষেত্রে ছিল CHO 29 এ আর কার্বক্সিলিকের জন্য 45 আচ্ছা আরেকটা আয়ন আছে এটাকে আমরা কিভাবে বুঝতে পারি এই আয়নটা আমরা কোথায় পেয়েছি দেখো তো এই যে এখানে আলফা কেএমএস হওয়ার পরে তার মানে আমাদের মলিকিউলার আয়ন ছিল মাইনাস এটা লস হয়ে গেছে 45 তার মানে 102 মাইনাস 45 এটা যখন হয়েছে তখন যে আয়নটা পেয়েছি সেটা 57 তার মানে এই সবগুলো ক্লু এটা m-17 এটা ম্যাকক্লেফার্টি এটা m-45 এটা শুধু 45 হ্যাঁ আচ্ছা এখন যদি কঠিন লাগছে অনেক কিছু তো বাকি আছে কঠিন লাগছে সাজায় লেখা কিভাবে লিখবে তখন এই প্রুফ করতে হবে যে হচ্ছে প্রথম দিকটা পাচ্ছি m-17 এ তার মানে এটা ডিউ টু লস অফ হাইড্রোক্সিল গ্রুপের কারণে হতে পারে যে ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন আমরা উই ক্যান সি দ্যাট ইন ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন অফ কার্বক্সিলিক অ্যাসিড এরপরটা কি আমাদের 60 এবং 45 60 ম্যাকক্লেফার্টি আয়ন 45 ফর COOH গ্রুপ এরপরটা কি আছে m-45 ডিউ টু লস অফ কার্বক্সিল গ্রুপ আচ্ছা এখন দেখি আমরা বিউটারিক অ্যাসিডের ক্ষেত্রে হ্যাঁ মলিকিউলার ওয়েট কত হবে এখানে একটা করে কার্বক্সিলিক অ্যাসিড একটু কমিয়ে দাও এখানে বলো কত হবে মলিকিউলার ওয়েট 12 14 15 একটা দিয়ে একটু কমিয়ে দাও মানে 14 কমে যাবে সব জায়গাতে তাহলে 88 এখন এরপরে হাইড্রোক্সিল গ্রুপ লস হয়েছে তার মানে কি 88 মাইনাস হাইড্রোক্সিল গ্রুপ মানে কি m-17 তাহলে 88 মাইনাস 17 করো কত হবে 71 এ একটা পিক পাচ্ছি এরপরে দেখো এখানে একটা CH2 গ্রুপ কম আছে
সবই তো ঠিক থাকবে না। যদি বিটনিক হয়, Yes, ma'am. বিটনিক হলে এটা উপরে হচ্ছে CH3 টা হবে। এখানে হাইড্রোজেন। হাইড্রোজেন। হ্যাঁ, কারণ এটা আমার গামা কার্বন, এর সাথে তো তিনটা হাইড্রোজেন থাকবে আমার জন্য। বিটনিক যদি স্ট্রাকচার দেখি CH3 CH2 CH2 C ডাবল বন্ড O OH, তাই না? এই কার্বন দিয়েছে এখানে, এটা এখানে, এটা এখানে, আর বাকি আছে CH3, মানে কার্বন, মানে ওই উপরের একটা উপরে শুধু চেঞ্জ হবে, গামা হাইড্রোজেন পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, যা এটা হবে সব গামা গামার উপর থেকে। হ্যাঁ, নিউট্রাল অ্যালকিন, তাহলে দেখো কি হবে তখন তখন আর বিটনিকের ক্ষেত্রে নিউট্রাল অ্যালকিনটা দেখো, এই আয়ন আমার ফিক্স, মানে এই পাঁচটা আমার ফিক্স। CH তো ডাবল বন্ড সিস্টেম। হ্যাঁ, CH2 কার্বনের সাথে থাকবে দুইটা হাইড্রোজেন, এই বন্ড এখানে চলে আসবে, ডাবল বন্ড CH2, তখন হবে আমাদের CH2 ডাবল বন্ড CH2 বিটনিকের ক্ষেত্রে। আর যদি আবার হেক্সানোয়িক হয়, ওখানে CH2 CH3 হবে। করবে, আবার CH3 হবে। CH3 রিংয়ের বাইরে চলে যাবে। এখানে কোনো রিং না, যদি এখানে আলফা কার্বন, বিটা কার্বন, গামা কার্বনের মধ্যে, হ্যাঁ, তুমি চাইলে এটাকে এই পাশে লিখতে পারো, এই পাশে লিখে দাও, এটা সাথে লিখতে পারো, বা এইভাবে লিখতে পারো। মেইনলি মেকানিজমটা হবে আমাদের এই গামা হাইড্রোজেন সহ এই পর্যন্ত, আলফা বিটা গামা কার্বন, চারটা কার্বনের মধ্যে। ওই কনফার্মে কিছু বলছি না। মানে ম্যাগনেটোপ্রোটিক আয়ন সেটা যেখানে ফর্ম হলো একটা ক্যারেক্টারিস্টিক এনজাইম থাকে, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে 60 আর এর ক্ষেত্রে 44, আবার এরপরে যদি কিটোন করি সেটা আবার ডিফারেন্ট হবে। কিটোন এস্টার আছে, মুছে দিলাম। আচ্ছা, এরপরে সবচেয়ে সহজ ফ্র্যাগমেন্টেশন করব। এটা কি হবে? এটা কি? 10 10 এটা কি? অ্যালকেন, স্টেট চেঞ্জ অ্যালকেন। এই কথা বলো না। স্টেট চেঞ্জ অ্যালকেন। এটাকে যদি আমি ইলেকট্রন দ্বারা বম্বার্ড করি তাহলে কি হবে? এরকম আয়ন হবে। এখন অ্যালকেনের মানে স্ট্রেট চেইন অ্যালকেনের ফ্র্যাগমেন্টেশন হলো সবচেয়ে সহজ, এটা জাস্ট বন্ড করে ভেঙে যাবে আর অ্যালকাইল গ্রুপ ফর্ম করবে। এখানে আমাদের অক্সিজেন কিছু নাই, ডাবল বন্ড নাই, কিছুই নাই। এটি ইলেকট্রন কত দিকে যাবে? হ্যাঁ, এটি ইলেকট্রন কত দিকে যাবে? এটা ইলেকট্রন হচ্ছে আমাদের যে বন্ডেড ইলেকট্রন থাকে এখান থেকে যেতে পারে, কিংবা কার্বনের সাথে যে ইলেকট্রনগুলো থাকে সেখান থেকে, যে কোনো জায়গায়। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে যেতে পারে। তার মানে আমরা দেখি যে র্যাম্বাজের কত হলো, ক্যালকুলেট করা হবে একদম দ্রুত। 60 প্লাস 72। প্রথম এরপরে ফ্র্যাগমেন্টেশন 1 ধরলাম, F1, এটা ডিটেইলস দেখাচ্ছি না, কারণ আমাদের কিভাবে আমরা এই পাশ থেকেও ব্রেকডাউন শুরু করতে পারি, এই পাশ থেকেও শুরু করতে পারি, কারণ মেইনলি এখানে আমরা অ্যালকাইল গ্রুপগুলো ফর্ম করি যেখানে ব্রেকডাউন থাকে। শুরু করলাম, এই বন্ডটা ফার্স্টে গেল, এটা একবার আয়ন হবে, এটা একবার রেডিকেল হবে। তো আমি যদি এই বড় পার্টটাকে প্রথমে রেডিকেল ধরি, সবাই একটু খেয়াল করো, এই পার্টটাকে রেডিকেল যখন ধরবো তখন এটা আমার আয়ন, এটাকে যখন আয়ন ধরবো এটা হলো রেডিকেল। এটাকে আয়ন ধরলাম, এখানে অ্যাম্বাইজের কত হচ্ছে? 15 চলে যাবে। 15 চলে যাবে, 57 57। F2 ফ্র্যাগমেন্টেশন 2। এরপরে আবার কোথায় ব্রেকডাউন বললাম, এখানে ব্রেকডাউন হচ্ছে, দুই পাশে দুইটা গ্রুপ, এক সাইড থেকে আগে, কারণ আমাদের আয়নগুলো সেমই আসবে বারবার, যে পাশ থেকে আগে আসবে। ধরলাম এখানে ব্রেকডাউন হচ্ছে, এটা একটা অ্যালকাইল গ্রুপ, এটা একটা অ্যালকাইল গ্রুপ, এটার ওয়েট কত? 36 প্লাস 43। আচ্ছা, তাহলে এই পাশেটা আমার তখন রেডিকেল হিসেবে থাকবে, এই পাশেটা আয়ন হিসেবে থাকবে। আমাকে লিখতে হবে প্রত্যেকটার জন্য। আচ্ছা, একটা লিখি, প্রথমটা লিখি CH3 CH2 এটাকে আমি আয়ন হিসেবে দেখিয়েছি, এখন এটাকে আমি রেডিকেল দেখাচ্ছি। পরের বার CH3 CH2 CH2 এটাকে আমি আয়ন দেখাচ্ছি, এটাকে আমি রেডিকেল দেখাচ্ছি।
1 পাচ্ছি সবগুলো যোগ করলে দেখবে যে আমাদের এই 72 হচ্ছে লস করে ঠিক আছে এটা হচ্ছে অ্যালকেনাইন গ্রুপ প্রথমে 15 লস হবে এরপর 14 করে লস হবে প্রত্যেকটা আয়ন টু আয়ন এই আয়ন টু আয়ন 14 লস এই আয়ন টু আয়ন 14 এটা থেকে এটা 14 যার ওয়েট হচ্ছে CH2 অ্যালকেন সহজ মোটামুটি তো রিভার্স কোশ্চেন আসলে করা যাবে এভাবে চলো ওদের আরো একটা টপিক বাকি আছে আচ্ছা 2 মিনিট ব্রেক মেরে শুধু এই চ্যাপ্টারটাই থাকবে এবং ক্লাস টেস্টের মধ্যে ফ্র্যাগমেন্টেশন থাকবে না স্লাইড পেয়েছেন সবাই এবার খাতাটা তুই শুধু ওই পার্ট ফ্র্যাগমেন্টেশন স্লাইড আমি তোমাকে দেইনি যে স্লাইড দিয়েছি শুধু কি পার্ট 1টাই মিসি হ্যাঁ লিখতে থাকবে পারবে ম্যাম মিডে তো ফ্র্যাগমেন্টেশন থাকবে না হ্যাঁ ম্যাম মার্কটা বাড়াই দিন অনেক খাচ্ছি 10 মার্কের জন্য মেরে ভালোভাবে প্রিপারেশন নেবে ঠিক আছে কারণ কোশ্চেন সহজ কিন্তু টাইম কম অনেক কোশ্চেন সহজই থাকবে বাট টাইম অনেক কম এই যে থাকবে সংখ্যা দিয়ে দিব একটা টাইম লাগবে না তো অনেক খাচ্ছি একটু বুঝে উঠতে টাইম লাগবে অনেক টাইম লাগবে বুঝলে একটু 5 মিনিট লাগবে প্র্যাকটিস করলে কিন্তু টাইম লাগবে আমরা চারটা কম্পাউন্ড আমি পড়িয়েছি মিড পর্যন্ত যদি আরেকটা কম্পাউন্ড করতে পারি তাহলে পাঁচটা কম্পাউন্ড এভাবে সব তুমি যদি রিভার্স করবে রিভার্স বলতে তুমি আয়ন থেকে কম্পাউন্ড বের করা পড়বে কারণ আমি যদি বলে দিই যে প্যাটার্ন গেছে সেটা তো তোমার জন্য ইজি তুমি পারবে বাট তুমি এমন ভাবে পড়বে যে অ্যালকোহলের ক্ষেত্রে কি কি টাইপের আয়ন ছিল সেটা আগে লিখো এখানে এরপর অ্যালডিহাইড লিখো কি কি ক্লু ছিল ক্লু সহ লিখবে অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকেন বা কিটোন ইথারজেনের পরে ঠিক আছে পাশাপাশি লিখে ক্লু আগে দেয় এরপর তোমার পক্ষে কম্পাউন্ড আইডেন্টিফাই করতে হবে মানে ব্যাপারই না একটা আয়ন লিখলে বুঝে যাবে যে এটা কোন এরপর আমরা আইসোটোপিক পিক করেছিলাম মনে আছে ডেফিনেশন করেছিলাম আইসোটোপিক জিনিসটা কি যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু বড় সংখ্যা আরমাণবিক সংখ্যা একই প্রোটন সংখ্যা কেন নিউট্রন সংখ্যা কেন আইসোটোপ কার্বনের ক্ষেত্রে প্রোটন কত 6 12 আর কি কি হতে পারে 13 হতে পারে 14 হতে পারে এই আইসোটোপ করছি মানে হচ্ছে কম্পাউন্ড এটা হচ্ছে প্রোটন এটা হচ্ছে অ্যাটমিক মাস কিছু না আছে বুঝতে পারছো ম্যাম দেখতে খুব কষ্ট হয় প্রোটন নিউট্রন অ্যাটমিক মাস কার্বনের ক্ষেত্রে প্রোটন 6 তো ফিক্স আমাদের প্রোটন নাম্বার ফিক্স নিউট্রন ভেরি করতে পারে 6 হতে পারে তখন 12 7 হতে পারে তখন 13 14 ও বোধহয় হয় তাই না হ্যাঁ পড়ে না হাইড্রোজেনের ক্ষেত্রে কি কি আছে দুটো থেকে পড়ে তিনটা 1 1 2 0 3 1 1 2 1 3 আইসোটোপ মানে আইসোটোপের কারণে যেসব পিক আমরা পাবো এটাই হচ্ছে আইসোটোপ ঠিক আছে এখন একটা কম্পাউন্ড আমরা পড়ছি এরকম C6H6 এটা কার বেনজিন বেনজিন C6H6 যদি আমাদের আয়ন হয় ওর মলিকুলার মাস কত হবে বাই দিস এই কথা বুঝবে না 78 78 78 তার মানে আমরা বেনজিনের ক্ষেত্রে 78 এ ধরলাম একটা পিক পাবো ঠিক আছে এটা বেশি ভাগ টাইম থাকবে রিলেটিভ অ্যাবান্ডেন্স এটা তো 100 থাকে এখানে এখান থেকে m/z যেটা ধরা হচ্ছে তো বেনজিনের ক্ষেত্রে মলিকুলার ফর্মুলা হচ্ছে C6H6 এখন আমরা আইসোটোপিক পিক করছি তো C6H6 এটা মলিকুলার আর কি এটার উপর একটা পজিটিভ চার্জ এটা m/z কত 78 এখন এখানে ধরো কিভাবে ক্যালকুলেট করলাম এই 78 টা কার্বন আছে কয়টা 6টা কার্বন একটা কার্বনের মলিকুলার ওয়েট কত 12 প্লাস হাইড্রোজেন আছে কয়টা 6 একটার ওয়েট 1 এভাবে 78 হলো আমাদের তাই এখন ধরো এখানে 6টা কার্বনেরই আমি মলিকুলার মানে অ্যাটমিক মাস ধরেছি 12 যেটা বেশিরভাগ ক্ষেত্রে কার্বনের মাসটা
এটা কি 70 পিক আসবে? এরকম বেনজিনের জন্য দেখা যায় আইসোটোপের কারণে m+1 পিক আসে, m+2 পিক আসে। তার মানে 79 এ একটা পিক আসে, 80 তে একটা পিক আসে। 79 এ যেটা আসবে তার চেয়ে আরো হাইট কম থাকবে, 80 তে যেটা আসবে। একই কম্পাউন্ডের একসাথে এতগুলো আসে? হ্যাঁ, এটা হচ্ছে আইসোটোপিক পিক। কারণ ফ্র্যাগমেন্টেশন হলে তোমার 78 এর বেশি পিক আসার কোনো কারণই নাই, জিনিসটা তোমার ভেঙে যায়, তারপর আবার পিকগুলো এদিকে থাকবে। কিন্তু বেনজিনের ক্ষেত্রে দেখা যায় এই পিকগুলো এদিকে চলে আসছে, এদিকেও আসবে, ফ্র্যাগমেন্টেশন হবে, কিন্তু এদিকেও চলে আসছে। তো একটা মলিকিউল থেকে কি বাড়ার কোনো ওয়ে আছে? আমাদের আইসোটোপের কারণে হয়েছে, সেটাই আমরা করছি। দেখো m+1। এখন কোশ্চেন আসতে পারে যে বেনজিনের স্লাইডও আছে না, বেনজিনের কোন স্ট্রাকচারের কারণে আমরা m+1 পিক পাই অথবা 79 এর পিক পাই? এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। বেনজিনের ফর্মুলা কি আমাদের? C6H6 প্লাস, আমরা এখন দেখছি m+1 পিক মানে 79 এ কিভাবে পিক আনানো যায়। ধরলাম এখানে 6টা কার্বন আছে, 6টা থেকে একটা কার্বন, এখানে আমি 1 দিলাম কারণ একটা কার্বন হচ্ছে, একটা কার্বনের ধরলাম অ্যাটমিক মাস 13। 6টা কার্বন আছে আমার, 6টা থেকে এরকম হতেই পারে যে একটা কার্বনের অ্যাটমিক মাস 13। বাকি 5টা কার্বন আছে না আমাদের, বাকি 5টা কার্বনের অ্যাটমিক মাস ধরলাম 12 আর হাইড্রোজেনকে 6 এটাই রাখলাম। তো এটা আমাদের একটা আয়ন যদি হয় এখানে ক্যালকুলেট করব, 13 into 1 মানে একটা কার্বনের অ্যাটমিক মাস ছিল 13 প্লাস বাকি 5টা কার্বন 5 into 12, বাকি 5টা কার্বনের ছিল 12 করে প্লাস আমাদের হাইড্রোজেন গুলো 1 করে ছিল। এটা কত আসবে? 79। কারণ এটা আমাদের একটা স্ট্রাকচার যার জন্য আমার 79 একটা পিক আসবে। এটা একটা আইসোটোপিক স্ট্রাকচার হতে পারে না, যার জন্য 79 এর পিক আসবে। আবার ধরো কার্বন এখন 6টা আছে, আমি 6টাই 12 মাস বিশিষ্ট রাখলাম, 6টারই 12, কিন্তু হাইড্রোজেন আছে 6টা, এখান থেকে আমি হাইড্রোজেন 5টা নিলাম, যার মাস হচ্ছে 1 আরেকটা হাইড্রোজেন নিলাম ডিউটেরিয়াম, এটা ডি। তাহলে এখন ক্যালকুলেট করি, 5 into 12 C6 লিখেছি কারণ নরমালি কার্বন যেহেতু একটা কার্বনের মাস 12 থাকে সেই জন্য 5 into 12 5 12 60 প্লাস 1 into 5 প্লাস 2 ডিউটেরিয়ামের অ্যাটমিক মাস 2, তাহলে C6H5D D প্লাস 6 হবে 6 into 12 হবে 5 হ্যাঁ 6 into 12 হবে কত হলো? 79। এখন এর বেশি যদি তুমি ট্রাই করতে যাও এখানে 79 এর বেশি হয়ে যাবে, আর স্ট্রাকচার তুমি পাবে না, ট্রাই করতে পারো প্লাস মাইনাস করে, ঠিক আছে? তাহলে 79 এর জন্য দুইটা স্ট্রাকচার পাচ্ছি। আমি যদি কোশ্চেনে দেই বেনজিনের আইসোটোপিক পিক ফর m+1 কেসের জন্য, m+1 পজিশনে মানে 79 এ পিক করার জন্য কি কি স্ট্রাকচার রেসপন্সিবল, এই দুইটা এবারে যদি হয় সেটা হলো হবে, কিন্তু এখানে ক্যালকুলেশন ভুল করে 79 বানানো যাবে না। আবার একটু মনে করছি এটা কোশ্চেনটা হচ্ছে ধরো প্রথমে চাইলাম আমি অ্যাসিডিক পিক কি সেটা একটা ডেফিনেশন দাও, এরপর বললাম যে বেনজিনের কত ধরনের অ্যাসিডিক পিক হতে পারে, দুই ধরনের m+1 আর m+2। এই m+1 এর
80 তে পিক আসবে না। না মানে হচ্ছে একটা কার্বন হচ্ছে 13 এ আর হাইড্রোজেন ওখান থেকে একসাথে ক্যালকুলেশন করে এটা করতে পারো। আর তোমার যেটা মনে কনফিউশন আসবে ওটা একবার ক্যালকুলেট করে মিলাবে, ঠিক আছে? যদি স্ট্রাকচার আসে তাহলে হবে, যদি আমি 80 মিলাতে পারি হ্যাঁ, কিন্তু ভুল করে মেলানো যাবে না। আর মাত্রা জানলে তো আমি দিতে দিব। ম্যাম আমাদের তো 79 এর জন্য আমাদের দুইটা কারণ আমাদের 79 পাওয়া যাচ্ছে, তাহলে একই কম্পাউন্ডের মধ্যে যদি একসাথে দুইটা মানে সিচুয়েশন ঘটে এই সেক্ষেত্রে যে আমি এখন দেখাচ্ছি দুইটা আইসোটোপ একসাথে হবে। একটা কার্বন আর দুইটা ধরলাম দুইটা কার্বন অ্যাটমিক মাস 13, তাহলে বাকি আছে কয়টা কার্বন? চারটা। তাদের মাস কত? 12। আর হাইড্রোজেন ধরলাম 6। এটা ক্যালকুলেট করো এখন। 2 into 13 plus 4 into 12 plus 1 into 6 কত হয়? একটা কার্বন 13, দুইটা কার্বন তার গুণ 26 প্লাস চারটা কার্বনের মাস 12, 4 12 48 প্লাস 6টা হাইড্রোজেন 80। তো আমি যদি এখানে কাজ করতে হবে একটা 13 নিতাম, আমি একটা লিখবো, হাইড্রোজেন নিতাম। আচ্ছা, পরের বার ধরলাম কার্বন আমার 6টাই আছে, হাইড্রোজেন ধরলাম 4টা যার মাস হচ্ছে 1 করে, বাকি দুটো ধরলাম D2 কত আছে দেখো 6 into 12 plus 4 into 1 plus 2 into 2 একটা ডিউটেরিয়ামের মাস 2 দুইটা 4 কত আসে 80। আরেকটা দেখি ধরলাম একটা কার্বনের মাস 13, বাকি কয়টা কার্বন? পাঁচটা মাস তাহলে 12। হাইড্রোজেন একটা নিতাম। এখন হাইড্রোজেন নিলাম 5টা, ডিউটেরিয়াম নিউক্লিয়াম নিলাম একটা। এখন দেখো তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে কিনা, দুইটা আইসোটোপে ধরেছে কিনা এখানে। তাহলে 13 into 1 plus 5 into 12 plus 5 into 1 plus 2, তাই না? এখন দেখো এই পেয়েছি সবগুলোই যদি আয়ন থাকে, সবগুলোই যদি আইসোটোপ থাকে, সবগুলো বলতে এখানে তো কার্বনের আইসোটোপ দেখাচ্ছি, 6টা কার্বনে যদি 13 হয় তাহলে তো এখানে পিকগুলো আসবে না। আমাদের মেইনলি পার্সেন্টেজ কত বাকি আছে? 99.9% থাকবে 78 এ পিক। এরপরও মাইনর কিছু পিক আসতে পারে যেটা হচ্ছে এই কার্বন 13 এর কারণে। তো দেখা যাচ্ছে 6টা কার্বন যদি 13 এর 13 এর মতো হয় তাহলে পসিবল না, এরকম হয় একটা দুইটা কার্বন থেকে তো তার মানে গ্যাপলাস 2 এর জন্য রেসপন্সিবিলিটি কোথায়? কয়টা? 3টা। আমার কোশ্চেন কিন্তু খুবই সলিড, আমি যা পড়াচ্ছি তাই আসে, তাও তো ঠিক আছে? কম। এবং সবগুলো কথা আরাম সাইন দিতে হবে। তাহলে 79 এ যতটুকু পিক আসবে মানে একটা আইসোটোপ ঘটার চান্স যতটুকু বেশি, একটা চেঞ্জ হওয়ার চান্স, দুটো চেঞ্জ হওয়ার চান্স আরো কম, কিন্তু আসতে পারে। এটা তো প্যাটার্ন ক্রিয়েট করে আমি অনেকগুলো বানাতে কি হয় কিনা বলো? শুধু কি প্লাস দেবো ইয়া দেবো না ডিগ্রি দেবো না হ্যাঁ দিতে পারো, কিন্তু এটা তো M/Z আসবে। এই ক্লাস থেকে অনেক সময় ভুলে যাবে তোমরা। বড় দেখে একটা স্ট্রাকচার আমরা টেস্ট করি দেখি হয় কিনা। 3 কত লেকচার আমি আছে? একটু লেখা শেষ করে নিই ম্যাথস কি হবে? এটা আছে না? এ প্লাস পুরো আছে তো। একটা ক্লাস না করে যে কি পাস করে লাগছে তো ক্লাস শুরু করে দেয় কিচ্ছু উঠতে না। এখানে একটা ক্লাস করা লাগছে প্রথম দিন অনেক ভালো করে বুঝছিলাম। 3টা কার্বন আর 13 আরেকটা 12 হাইড্রোজেন একটা হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন দিলে না আছে এখন জমা করে দেখি আমি যদি কার্বনটা কয়টা কার্বন 6টাই দেই, হাইড্রোজেন 5টা দেই, ডিউটেরিয়াম ট্রিটিয়ামের পার্সেন্টেজ আমার কম, এখানে দেখো
টিকটিকি হয়ে গেছে। কত বাকি আছে? 0.001%। আচ্ছা, সেখান থেকে দেখা যায় যে একটা কার্বন চেঞ্জ হতে পারে, দুইটাও হতে পারে, একটা হাইড্রোজেন হতে পারে, দুইটাও হতে পারে। ঠিক আছে, তুমি একটা ট্রিটিয়াম দিতে চাচ্ছ, সেটা থাকে তাহলে সেটা যদি তুমি 80 তে ফিক্স করতে পারো আসবে। মিলবে তো, মিলবে, ট্রিটিয়াম দিয়ে মিলবে, বাট ওটার স্টেবিলিটি খুবই কম থাকে। বাট তুমি যদি ক্যালকুলেশন করে 80 তে ফিক্স আনতে পারো, ট্রিটিয়াম দিয়ে হবে। চারটার একটা টিকটিকি তো পাওয়াই যায় না ন্যাচারালি। ঠিক আছে, ল্যাবে তৈরি করতে হয়। কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকেনের কি লাগাইছে তো লাগাইছে তো লাগাইছে। এই নাম নাই ম্যাম, প্রথম ক্লাসটা বুঝাতো ভাই কিছু নেই, ল্যাবে তৈরি করতে হয়। কার্বনিক অ্যাসিড আইসোটোপ আছে কত? 12 13 14। আমি 12 13 লিখেছি কারণ 14 এর অ্যাবিলিটি খুবই কম। আমরা তো কার্বনের কম্পাউন্ড দিয়ে হ্যাঁ, কার্বন কম্পাউন্ড তো কার্বন হাইড্রোজেন। এরপরে হাইড্রোজেন দিয়ে দেখিয়েছি তিনটা হতে পারে, 1 2 3 হতে পারে। এর মধ্যেও এক এবং 2 বেশি কমন, তাই না? ন্যাচারাল কোনটা, আননেস বেশি কোনটা, 1 2 3 দেখা যায় থাকেই না। ঠিক আছে, এরপরে আমি দেখিয়েছি কি কারণ আমাদের একটা এক্সাম্পল ইউজ করেছি যে আইসোটোপিক গ্রুপ কেমন হয়। ঠিক আছে, আমি বেনজিন স্ট্রাকচারটা নিয়েছি, বেনজিনকে মলিকিউলার আয়ন দেখিয়েছি, এরপর বেনজিনের এই কথা বলো না, ক্লাসটা কমপ্লিট হয়নি। এরপর এটার কাছে মলিকিউলার আয়ন পিক আছে, মলিকুলার আয়নের পরে এটা হচ্ছে কি কি আইসোটোপ হচ্ছে সেটা দেখা যাচ্ছে। তো আইসোটোপে ক্ষেত্রে দেখা যায় বেনজিনের ক্ষেত্রে দুই ধরনের পিক পাওয়া যায়, একটা M+1 এ M+2 তে। তো এরপর এটার জন্য কি কি স্ট্রাকচারটা হবে, এটার জন্য কি কি স্ট্রাকচার এইগুলো দেখাতে হবে। ক্যালকুলেশন গুলো দেখাতে হবে। পার্সেন্টেজটা কিছু আছে, মানে পার্সেন্টেজ ন্যাচারাল কতটুকু পাওয়া যায় কি না, কি রেকর্ড কবে থেকে শুরু করলে? রেকর্ড ভাই টাইম মাথা লাস্টে প্রথম একটা ক্লাস না করে পাস করে লেসন ম্যাথ কথা বলো না।